2027 সালে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই 216 পেজের 14 নম্বর প্রয়োগটি বিশেষ গুরুত্বপূর্ণ, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা উপাত্ত মুখস্থ করছো, প্রয়োগ মুখস্থ করছো, উপাত্ত প্রয়োগ চিন্তা আছে, তারা আমার ভিডিওগুলি দেখো, তাদের টেনশনের কোনো কারণ নেই। উপাত্ত যেমন 100% কমন পড়বে, প্রয়োগ 100% কমন পড়বে। তো তোমরা আমার ভিডিওগুলি দেখতে পারো। ইতিমধ্যে আমি যে ভিডিওগুলি আগেরবার সাজেশন দিয়েছিলাম, তার আগেরবার সাজেশন দিয়েছিলাম, দেখে নিতে পারো। এবার এই যে আমরা প্রয়োগটা করবো এখন, এটা মুখস্থ করতে হবে না। প্রশ্নটা পড়বো, ছবিটা প্রশ্নটা পড়বো, ছবিটা আঁকবো, ছবি দেখে অঙ্কন করবো। তাহলে তোমাদের কাজ করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একবার পুরোপুরি দেখতে হবে, তারপর তোমার বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে কোথাও ভুল হবে না। তাহলে চলো শুরু করছি। বলছি, ও কেন্দ্র বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো যে এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডি। তাহলে একটা কি করতে হবে, একটা বৃত্ত অঙ্কন করতে হবে। একটা বৃত্ত অঙ্কন করলাম, যে বৃত্তটা হচ্ছে কি, এখানে ও নাম দিলাম, ও কেন্দ্রবৃত্ত। এবার কি বলছে, এই বৃত্তটার চারপাশ দিয়ে একটা চতুর্ভুজ আছে, সেই চতুর্ভুজটা আমাকে তোমরা একটা চতুর্ভুজ এঁকে নেবে, চারপাশ দেখে দিয়ে চতুর্ভুজটা এমন ভাবে আঁকবে যাতে বৃত্তটিকে কোনো না কোনো বিন্দুতে স্পর্শ করে। স্পর্শ যদি না করে তাহলে কিন্তু চতুর্ভুজটা হবে না। স্পর্শ করাতেই হবে, স্পর্শ না করলে কিন্তু হবে না। দেখো, এখানে স্পর্শ করেছে, এখানে স্পর্শ করেছে, এখানে স্পর্শ করেছে, এখানে স্পর্শ করেছে, ঠিক আছে। এবার নাম দিলাম এটা এ, এটা নাম দিলাম বি, না এটা হবে, এই নামটা হবে বি, এটা দিলাম সি, এটা দিলাম ডি। এবার দেখো প্রতিটি স্পর্শবিন্দু, এই যে দেখো এখানে এবি আছে, এবির মাঝখানে দেখো এখানে যুক্ত হয়েছে, স্পর্শ করেছে বৃত্তটিকে, নাম দিলাম পি। এবার দেখো এখানে এই যে এই বিচ্ছিন্ন মাঝখানে স্পর্শ করেছে, যুক্ত হয়েছে, এটা নাম দিলাম কিউ। তারপরে সিডি বাহুর মাঝখানে কোথাও স্পর্শ করেছে, নাম দিলাম আর। আবার এ ডির মাঝখানে যুক্ত হয়েছে, স্পর্শ করেছে, নাম দিলাম এইচ। একটা কথা মনে রাখবে, এই বৃত্তটির এ বি সি ডি চারটে কিন্তু বহিস্থ বিন্দু। কি বললাম, চারটাই বহিস্থ বিন্দু। আবার এ এস এ পি এটা যেমন বহিস্থ বিন্দু থেকে দুটি অঙ্কিত স্পর্শক, ঠিক একইভাবে বি বিন্দুতে বিটাও কিন্তু বহিস্থ বিন্দু। এই বি থেকে বিপি এবং বি কিউ এটাও কিন্তু এটাও কিন্তু দুটি অঙ্কিত স্পর্শক। ঠিক একইভাবে সি বিন্দুতে দুটি স্পর্শক আছে, ডি বিন্দুতে দুটি স্পর্শক আছে। আরেকটা জিনিস মাথায় রাখবে, কোনো বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে যদি দুটি স্পর্শক অঙ্কন করা হয়, তাহলে সেই স্পর্শক দুটির দূরত্ব বা দৈর্ঘ্য সবসময় যেন সমান হয়। তাহলে ছবিটা আমাদের অঙ্কন হয়ে গেল। এখন আমরা এই ছবিটার ভিত্তিতে কিভাবে লিখছি সেটা দেখো। আমরা প্রথমে লিখব প্রদত্ত পাঠ। কি লিখবো, প্রদত্ত পাঠ। এখানে বলা আছে ও কেন্দ্রবৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি, তাই তো। তাহলে আমরা লিখব এ বি সি ডি চতুর্ভুজটি ও কেন্দ্রীয় বৃত্তে দেখো পরিলিখিত লিখলাম। দেখো আশা করি কারো কোশ্চেন, এখানে প্রশ্নতে বলা আছে ও কেন্দ্রবৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি। তাহলে কি লিখলাম, এবিসিডি চতুর্ভুজটি ও কেন্দ্রবৃত্তে পরিলিখিত। এই যে ও কেন্দ্রবৃত্তের চারপাশ দিকে আছে এবিসিডি চতুর্ভুজটি রয়েছে। আশা করি প্রশ্ন থেকে এখানে তোমাদের কোনো প্রশ্ন থাকার কথা নয়। এবার ধরি কিংবা মনে করি, বা ধরা যাক ধরি কিংবা মনে করি, কি লিখবো, দেখো চারটি বাহু আছে, এ বি কমা বিসি কমা সিডি ও কি দেওয়া আছে দেখো ডি এ বি বিসি সিডি ডি এ ও ডি এ বৃত্তটিকে
বৃত্তটিকে যথাক্রমে দেখো বৃত্তটি যথাক্রমে রয়েছে পি বিন্দু পি কমা কিউ কমা আর ও এস বিন্দুতে স্পর্শ করে একটু ভালো করে লক্ষ্য করো এবি বাহুটি কোথায় স্পর্শ করছে পি বিন্দুতে, বিসি বাহুটি কোথায় স্পর্শ করছে কিউ বিন্দুতে, সিডি বাহু কোথায় স্পর্শ করেছে আর বিন্দুতে, ডিএ বাহু কোথায় স্পর্শ করছে এস বিন্দুতে। আমরা সেই লেখাটাই এখানে লিখলাম, সেই কথাটা এখানে লিখলাম। এবার আমাদের প্রমাণ করতে হবে তার প্রামাণ্য বিষয়। ভালোভাবে লক্ষ্য করো প্রামাণ্য বিষয় কি দেওয়া আছে, আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে প্রামাণ্য বিষয়। দেখো একটু প্রশ্নতে দেওয়া আছে, দেখতে পাচ্ছ প্রশ্নতে দেওয়া আছে, যা আছে তাই লিখবো। প্রশ্ন দেখে এবি প্লাস সিডি সমান সমান বিসি প্লাস ডিএ। তাহলে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন দেখে আমরা লিখলাম, এখানে তোমাদের ভুল হওয়ার কোনো চান্সই নেই। এবার আমরা চলে আসবো প্রমাণ পাঠে, এটা আমাদের অঙ্কন পাঠ নেই, চলে আসবো প্রমাণ পাঠে। তো প্রমাণ পাঠের মধ্যে কি লিখবো আমরা, দেখো এটা এই যে বৃত্তটা আছে, বৃত্তের নাম কি ও কেন্দ্রবৃত্ত। লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের বাইরের বিন্দু কি আছে, সে বহিস্থ বিন্দু এ থেকে, এটা বিন্দুর নাম কি এ থেকে পি, যেখানে যুক্ত হয়েছে আর এ থেকে যেখানে যুক্ত হয়ে যাও, এই বিন্দু থেকে এই দাগটা যেখানে যুক্ত হয়েছে সেটা এস বিন্দু, এই যে দাগটা এই বিন্দু থেকে আসছে সেটা যেখানে যুক্ত হয়েছে পি বিন্দু। তাহলে এ এস ও এ পি, দেখো এ থেকে এস এ থেকে পি, এটা কি দুটা স্পর্শক। তাহলে কি লিখলাম, ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এ এস ও এ পি দুটি স্পর্শক। কি লিখবো, দুটি স্পর্শক। এবার মনে রাখবে তোমরা স্পর্শক সবসময় যেন সমান হয়। আমরা লিখলাম ও কেন্দ্রবৃত্তের বাইরে বিন্দু কি আছে এ। কেন বাইরে বিন্দু, কারণ বৃত্তের মধ্যে অবস্থান করছে না, বাইরে বিন্দু এ আছে। এ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা আছে, একটা এ এস একটা হচ্ছে এপি। এবার এই যে বহিস্থ বিন্দু থেকে যখনই তোমরা স্পর্শক অঙ্কন করবে, সেই স্পর্শকগুলির মান বা দৈর্ঘ্য সবসময় যেন কি হবে, সমান হবে। তাহলে কি হবে, সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং এ এস বা এপি সমান সমান এ এস, এটা আসলো। তাহলে এপি সমান এ এস, কারণ বহিস্থ বিন্দু এ থেকে দুটি অঙ্কিত স্পর্শক। ঠিক আমরা লিখবো একইভাবে প্রমাণ করা যায় বা একইভাবে লিখতে পারি। কি লিখতে পারি, দেখো একইভাবে লিখতে পারি। কি লিখতে পারি, তাহলে এ বিন্দু থেকে এ এস এ পি সমান হয়, তাহলে বি বিন্দু থেকে বি কিউ বি পি সমান হবে। ঠিক একইভাবে সি বিন্দু থেকে সি কিউ সি আর সমান হবে। ঠিক একইভাবে ডি বিন্দু ডি এস এবং ডি আর সমান হবে, সেটা আমরা লিখবো। তাহলে কি লিখতে পারি, তাহলে বিপি সমান সমান কি আছে বি কিউ, কমা তারপরে কি আছে আবার সি বিন্দু থেকে সি কিউ সমান সি আর, সি কিউ সমান কি হবে সি আর। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে দেখো, ডি বিন্দু থেকে ডি আর সমান কি আছে ডিএস। দেখো কেন আমি কি লিখলাম, একইভাবে লিখতে পারি, অর্থাৎ একইভাবে লিখতে পারি কোন বলতে, উপরেরটা যেভাবে আমরা লিখলাম ঠিক একইভাবে আমরা এটা লিখতে পারি যে ও বিন্দু থেকে ও কেন্দ্রবৃত্তের এ বি সি ডি চারটা কিন্তু বহিস্থ বিন্দু, চারটা বিন্দুতে দুটি করে স্পর্শক আছে। তাহলে এই স্পর্শক যদি সমান হয়, ঠিক এখানে এই স্পর্শক সমান হবে, এখানে এটাও সমান হবে, এখানে এটাও সমান হবে। ঠিক সেটাই আমরা কিন্তু এখানে লিখলাম। আশা করি এখানে তোমাদের প্রশ্ন থাকার কথা নয়।
এরপরে যদি তোমরা কোথাও বুঝতে না পারো তোমরা অবশ্যই প্রশ্ন করবে, আমি তোমাদের সেটা অবশ্যই আরো বিস্তারিত আলোচনা করে জানাবো। তাহলে আশা রাখি তোমরা একটু বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের একটু কিন্তু লেখা শেষ, আমরা কিন্তু প্রমাণ, আমরা স্পর্শগুলির সমান সেটা আমরা দেখিয়ে দিলাম। এবার লিখবো আমাদের সেটা প্রমাণ করতে হবে। কি দেখো কি বলছে, তাহলে এ বি প্লাস কি আছে সিডি। এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে হচ্ছে আসল প্রমাণটা আছে এ বি তে কি আছে এপি প্লাস কি আছে বি কিউ প্লাস সিডির মান আমরা এইটুকু কি লিখলাম, এই যে এইটুকু যে লিখলাম এটা তো এর মান। এই যে এবি যা আছে, এবি বলতে কিন্তু আমরা এইটুকু লিখছি, এবি বলতে আমরা কিন্তু লিখলাম, এবি বলতে আমরা এইটুকু লিখলাম, ঠিক আছে। এবার সিডির মান কত আছে, সিডির মানটা দেখো, সিডি কত আছে, সিডি বলতে কি আছে জিআর, সিআর প্লাস দেখো কি লিখলাম সিআর প্লাস এখানে কি আছে ডিআর, লিখলাম ডিআর। এইটুকু মান, এইটুকু হচ্ছে এবির মান, আর এটা হচ্ছে কি কার মান বলতো সিডির মান। তাহলে এবি প্লাস সিডি হয়ে গেল। এবার তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, ভালোভাবে লক্ষ্য করে কি লিখতে পারি আমরা, দেখো এপি সমান সমান কি দেওয়া আছে, এপি সমান সমান এখানে কি দেওয়া আছে এপি, আমরা এপি মান বসাবো। এপি সমান সমান দেওয়া আছে দেখো এএস, দেখতে পাচ্ছ এপি সমান সমান কি দেওয়া আছে এএস, তাহলে আমরা এপি না লিখবো এএস লিখবো প্লাস। এবার দেখো কি আছে বিকিউ দেওয়া আছে, বিকিউ লিখলাম, এবার প্লাস সিআর দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে এখানে সিআর। এবার দেখো সিআর এর মান দেওয়া আছে, সিআর এর সমান সমান দাও, সিআর সমান সমান কি দেওয়া আছে এখানে, সিআর সমান সমান দেখো দেওয়া আছে সিকিউ, সিআর সমান সমান কি দেওয়া আছে সিকিউ দেওয়া আছে। তাই সিআর না লিখে আমরা সিকিউ লিখবো, এই সিআর না লিখে আমরা কি লিখবো সিকিউ লিখবো প্লাস কি আছে ডিআর, কি আছে ডিআর। এবার দেখো ডিআর সমান সমান কি দেওয়া আছে, এই যে ডিআর, ডিআর সমান সমান কি দেওয়া আছে, ডিআর সমান সমান কি আছে ডিএস, ডিআর সমান সমান কি লেখা আছে ডিআর সমান সমান লেখা আছে ডিএস, তাই আমরা ডিআর এর জায়গায় লিখবো ডিএস লিখবো। দেখো ভালো করে একটু বুঝে রাখো, আশা করি তেমন কঠিন নয়। আমাদের দেখাতে হবে এবি সমান এবি প্লাস সিডি সমান সমান বিকিউ বিসি প্লাস ডিএস, এটা দেখাতে হবে। এবার আমরা যে দেখ কি করলাম, এবিটা লিখলাম, এবির মানটা বসালাম, এবির মান সমান কি আছে এপি প্লাস বিপি, তো এপি প্লাস এখানে একটু মিস্টেক হয়েছে, কি আছে এবি সমান কি হচ্ছে এবি প্লাস বিপি হবে, বিপি হবে। দেখো এবি মান কি আছে, এবির মানটা আছে এবি সমান সমান আছে এপি প্লাস বিপি, এর বিপি আছে। এবার আমরা বিপি মানটাও এখানে বসিয়ে দিব। দেখো বিপির মানটা কি দেওয়া আছে, দেখো বিপি সমান বিপি, তাহলে দেখো বিপি সমান সমান আছে বিকিউ, বিপি সমান সমান কি আছে বিকিউ দেওয়া আছে, আমরা বিকিউটা এখানে লিখে নিলাম বিকিউ। খুব ভালোই লক্ষ্য করো, তাহলে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাহলে কি আছে এখানে কি আছে সিডি, কি আছে সিডির মান সিআর প্লাস ডিআর, সিআর প্লাস ডিআর লিখলাম। এপির মান আছে এপি, এপির মান বসালাম, এপি সমান সমান এএস বসালাম। এবার দেখো কি দেওয়া আছে বিপি, বিপি সমান সমান দেওয়া আছে বিকিউ, বিপি সমান সমান আছে বিকিউ, দেখো আমরা বিকিউ বসিয়েছি, ঠিক আছে। এবার কি দেওয়া আছে দেখো সিআর, সিআর এর মান বসিয়েছি, সিআর সমান সমান কি আছে সিকিউ, এটা আমরা সিকিউ বসিয়েছি। তার কি আছে ডিআর, ডিআর সমান সমান কি আছে ডিআর সমান সমান কি আছে ডিএস, দেখো আমরা ডিএস বসিয়েছি। এবার দেখো আমরা যদি এক জায়গায় করে নেই এএস প্লাস ডিএস, এই দুটো পাবো এক জায়গায় করলাম, প্লাস কি আছে বিকিউ প্লাস কি আছে সিকিউ, এই দুটো এক জায়গায় করলাম। কেন সাজিয়ে লিখলাম কেন, দেখো এএস এবং ডিএস একটা পাবো, দেখো এ থেকে এস আর ডি থেকে এস একটা পাবো, তাহলে এ থেকে এস ডি থেকে এস এটা সমান সমান কি হয় এ থেকে এস ডি থেকে এস যোগ করলে কি হয় ডিএ, কি আসে ডিএ আসে, কি আসে ডিএ। তাহলে এ এস আর ডিএস, দেখো এ থেকে এস আর ডি থেকে এস কি আসে ডিএ, লিখলাম আমরা ডিএ, চিহ্ন কি আছে প্লাস। এবার দেখো বি কিউ সি কিউ, বি কিউ প্লাস সি কিউ, বি কিউ এটা সি কিউ কে এটা, তাহলে বি কিউ আর সি কিউ যোগ করলে কি আসে বিসি, তাহলে আমরা এখানে লিখতে পারি বি সি। তাহলে দেখো আমাদের এ এস সমান সমান বি এর ডি আসলো, বি কিউ সমান সমান সি কিউ, বি কিউ প্লাস সি কিউ সমান সমান কি বিসি আসলো। তাহলে আমরা লিখতেই পারি সুতরাং এ বি প্লাস সি ডি সমান সমান, এটা যদি আমরা আগে লিখে নেই বি সি প্লাস ডি এ। দেখো তো আমাদের আসলো কিনা প্রমাণ বিষয়টা, ভালো দেখো এবি প্লাস সিডি, এবি প্লাস সিডি
বিসি প্লাস ডিএ, বিসি প্লাস ডিএ দেখো চলে আসছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? প্রমাণিত। কি লিখতে পারি আমরা এখানে? প্রমাণিত। তাহলে এটাই তোমাদের কিন্তু এনসার। দেখো এত সুন্দর একটি প্রয়োগ, পরীক্ষা আসার জন্য যথেষ্ট কমন রয়েছে। সামনে সেকেন্ড ইন্টারেস্ট পরীক্ষা, সামনে ফাইনাল টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য তিনটি পরীক্ষা আসার চান্স রয়েছে। তারপরে যদি তোমরা এই প্রয়োগটি তোমরা যদি না দেখো, এত সুন্দর কমন পড়ার পর যদি তোমরা লিখতে না পারো, তাহলে আর কিছু করার থাকবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটি কমন বিষয়, প্রতিটি তোমাদের সমস্যার সমাধান আমার ইউটিউব চ্যানেলে পেয়ে থাকবে। এরপর যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, তোমাদের যাবতীয় সমস্যার সমাধান আমি করে দেব। কেননা তোমাদের সমস্যার সমাধান করার জন্যই আজকে আমাদের ইউটিউব চ্যানেলগুলো তৈরি করা হচ্ছে বা তৈরি করা হয়েছে। তাই তোমরা যদি কোনো সমস্যায় পড়ো, যে কোনো অঙ্কের বিষয়ে যদি সমস্যা পড়ো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের অবশ্যই সেই সমস্যার সমাধান করে দিতে অবগত। তাহলে চলো আজকের মতো ক্লাস শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে খুবই তাড়াতাড়ি। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর পাশে বেল আইকনটি ক্লিক করে দেবে। ধন্যবাদ।